ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, এখনো আছে, কিয়ামতের পূর্ব পর্যন্ত থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাত তার যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পূর্ব পর্যন্ত থাকবে। কিন্তু সেটি কখনো বিকৃতি হবে না, তার আসল অবস্থায় থাকবে। আজকে ইসলাম বিদ্বেষী মহল তাদের একটা বক্তব্য, তারা বলে কি, যারা ইসলাম মানতে চায় না, নাস্তিক, তারা কি বলে? তারা বলে যে ইসলাম সেই 1400 বছর আগের ধর্ম, এই উন্নত যুগে সেই ইসলাম সচল নয়, কি অচল। নাউযুবিল্লাহ। এটাই তাদের একটা যুক্তি দাঁড় করে। তো তাকে যদি আপনি এই যুক্তি দাঁড় করার কারণে নাস্তিক বলেন, ইসলাম থেকে বের করে দেন, তাহলে যে এই যুক্তি দাঁড় করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে কোনো পীর ছাড়াই ইসলাম মানা সম্ভব ছিল, কোনো তরিকা ছাড়া ইসলাম মানা সম্ভব ছিল, কোনো মাযহাব ছাড়া ইসলাম মানা সম্ভব ছিল, আর এই যুগে কখনো সম্ভব নয়, তাকে আপনি কি বলতে পারেন? তাকে আপনি কি বলতে পারেন? প্রিয় ভাইরা, বিষয়টি আসলেই সহজ নয়, জটিল বিষয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন ইসলাম মানা কোরআন এবং হাদিসের আলোকে সম্ভব ছিল, আজও ইসলাম মানা কোরআন এবং হাদিসের আলোকে সম্ভব। কিয়ামতের পূর্ব পর্যন্ত যতদিন পৃথিবীর বুকে ইসলাম থাকবে, কোরআন এবং হাদিসের আলোকে ইসলাম মানা সম্ভব অবশ্যই হবে। এটাই হচ্ছে প্রকৃত কথা। অতএব যারা বলে, এরা অবশ্যই ইসলামের সঠিক পথ থেকে তাদের পদস্খলন ঘটে গেছে। যারা বলে যে আজকে এই যুগে সেই ইসলাম কোনো একজন ইমাম ছাড়া, কোনো একজন পীর ছাড়া, কোনো একটা তরিকা ছাড়া পালন করা সম্ভব নয়, অবশ্যই তারা সঠিক ইসলাম থেকে তাদের পদস্খলন ঘটে গেছে। বরং আমরা বলবো, এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, তিনি বলেন, সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা। আমার উম্মত কত দলে বিভক্ত হবে? 73 দলে বিভক্ত হবে। কুল্লুহা ফিন্নার, সকলে যাবে কোথায়? জাহান্নামে। ইল্লা ওয়াহিদা, একটি ব্যতীত, একটি দল শুধুই মুক্তিপ্রাপ্ত দল হবে। তারা কারা? তার বর্ণনা দিতে গিয়ে তিনি বললেন, হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই দলটি হচ্ছে ওই দলেই, যেই দল আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ যেই পথ ও পদ্ধতির উপরে ছিল, সেই পথ ও পদ্ধতির উপরে যেই দল থাকবে, সেই দলেই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। আমাদের কি করণীয়? আমাদের সর্বপ্রথম করণীয় হলো, যিনি এই পথের উপর, এই দলের উপর, এই পদ্ধতির উপর প্রতিষ্ঠিত রাখতে পারবেন, তার কাছেই সবসময় দোয়া করা। তিনি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হেদায়েতের মালিক। তাহলে প্রথম বিষয় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হবে সবসময়, যেন আমরা সেই সঠিক পথ ও পদ্ধতি, সঠিক ইসলাম ও হেদায়েতের উপর আমরা যেন প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আসলেই আমাদের দোয়াগুলিও আজকে ঠিক নাই, আমাদের দোয়াগুলিও আজকে বাস্তবতার সাথে মিল নাই। বলবেন কেমনে? এই দোয়াটা, হেদায়েতের দোয়া, কিন্তু প্রতিটি নামাজি মুসল্লি ব্যক্তি করে না? সালাতে যখন দাঁড়ায় তখন কি বলে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা সকলেই যারাই সালাতে দাঁড়ায়, সেই সালাতে দোয়া করে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথের হেদায়েত দান করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কোন সঠিক পথ? সেই সঠিক পথ তাদের, আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা যেই পথে পরিচালিত হয়েছে, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট, যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট। তাহলে প্রতি ব্যক্তি তার সালাতে এই দোয়া করে। এই দোয়া করার পরে আবার যখন বের হয়ে যায় সালাত থেকে, তখন বলে, আমার বাবা ছাড়া আমি আর কিছু বুঝি না। তাহলে কই দোয়া আর কই তার বাস্তব অবস্থা?
দোয়া করলো যে হে আল্লাহ আমাকে সেই নবী রাসূলদের পথ আমাকে দাও, আবার বের হয়ে আসে বলে নবী রাসূল বুঝি না, বাবা ছাড়া কিছু মানি না। তাহলে দোয়া আর বাস্তবতা তার কোথায়? সালাতে সে দোয়া করলো যে নবী রাসূলদের পথে আমাকে পরিচালিত করো, সেই পথে আমার হেদায়েত দান করো। আবার আপনি যদি তাকে বলেন যে নবী রাসূলের নির্দেশনা হলো এই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো এই, তার দিন হলো এই, তিনি আপনার প্রশ্ন করে বসেন এটা কি আমাদের মাযহাবে আছে? মানে মাযহাবে থাকলে মানবো, আর না থাকলে না মানা যাবে না। আল্লাহু আকবার। দোয়া এখনই করলো, দোয়া কিন্তু করে নাই যে হে আল্লাহ আমাকে আমার মাযহাবের উপর প্রতিষ্ঠিত রাখো, এটা দোয়া করেনি। দোয়া করেছে আমাকে হেদায়েত দাও। আবার বের হয়ে আসে বলে যে মাযহাব ছাড়া কিছু বুঝি না, তরিকা ছাড়া কিছু বুঝি না। তাহলে এই ব্যক্তিদের, এই নামাজীদের দোয়া এবং বাস্তব অবস্থা কি এক? কখনো না। যদি বাস্তব অবস্থা এক না হয়, কোশ্চেন কালেও আল্লাহর কাছে এটি কবুল হওয়া আশা করা যায় না। আপনার দোয়া তখনই আল্লাহর কাছে কবুলের আশা করা যাবে যখন দোয়া ও বাস্তব অবস্থা যদি এক হয়। এই দোয়াটা হচ্ছে আন্তরিকভাবে অন্তর থেকে, তাহলে এটা কবুলের আশা করা যায়। আপনি দোয়া করলেন আমি নবী রাসূলদের পথে হেদায়েতে আল্লাহর কাছে চাচ্ছি, বের হয়ে আপনি সন্ধান করছেন, বিভিন্ন আলেমদের কাছেও সহযোগিতা চাচ্ছেন, বিশেষজ্ঞদের কাছেও আপনি সহযোগিতা চাচ্ছেন, কোথায় সেই নবী রাসূলদের সঠিক পথ সেটাই আমাকে দিন, সেটাই আমাকে বলে দিন। তাহলে আপনার পক্ষে আল্লাহ এই দোয়া কবুল করবেন বলে আশা করা যায়, আর আপনার পক্ষেও সেই হেদায়েতের পথ পাওয়া আশা করা যায়। কিন্তু আপনি দোয়া করবেন একটা, খুঁজবেন আর একটা, তাহলে তো কোনোদিন পাওয়া সম্ভব নয়। এই জন্য প্রথম বিষয় হলো সেই সঠিক ইসলামের পথ ও পদ্ধতির উপর প্রতিষ্ঠিত থাকতে হলে এক নম্বর বিষয় হলো যিনি এটার উপর রাখতে পারেন তার কাছে আমাদেরকে দোয়া করতে হবে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ আমাদের সকলকে সেই পথে হেদায়েত দান করুন। দ্বিতীয় বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে বললেন, সেই মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য কি বললেন? বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ যেই পথ ও পদ্ধতির উপর রয়েছে, এই পথ ও পদ্ধতির উপর যারা থাকবে তারাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ কয়টা অংশ? দুইটা অংশ। এই দুটা থেকে মূলত তিনটা বের হয়। এই তিনটা বিষয় খেয়াল রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আবার দুইটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে দুইটা, একটা হলো কোরআন আর একটা হলো কি হাদিস সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে দুইটা, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। তাহলে সেই হাদিসের মাঝে আরেকটা বিষয় কি ছিল? সাহাবায়ে কেরাম। আপনি যদি বলেন সাহাবায়ে কেরামগণ কিভাবে কোরআন হাদিস বুঝেছেন না বুঝেছেন এটা নিয়ে আমার অত চিন্তা করার দরকার নাই, আমি অনেক ভাষাগত জ্ঞান অর্জন করেছি, অনেক পাণ্ডিত্য অর্জন করেছি, অতএব কোরআন হাদিস যেভাবে আমি বুঝবো সেটাই, কোরআন হাদিস তো আমার কাছে ঠিক আছে। জেনে নিন আপনার পক্ষে কখনো সঠিক পথ ও পদ্ধতি, ইসলামের সঠিক পথ ও পদ্ধতির উপর প্রতিষ্ঠিত থাকা সম্ভব হবে না, কিয়ামত পর্যন্ত হবে না, যতই আপনি পাণ্ডিত্যের দাবি করেন না কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং ইসলামের সঠিক পথ ও পদ্ধতির জন্য যারা মুক্তিপ্রাপ্ত দলের অনুসারী হতে চায়, সেই দলে প্রতিষ্ঠিত থাকতে চায়, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা জিনিস দিয়ে গেলেন। এক হলো কোরআনুল কারীম, দ্বিতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তৃতীয় হলো সাহাবায়ে কেরামগণ। অর্থাৎ সাহাবায়ে কেরামগণ কোরআন এবং হাদিসকে যেভাবে বুঝেছেন আপনাকে সেভাবে বুঝতে হবে। এটাই হচ্ছে আহলুল হাদিসদের মানহাজ, এটাই হলো আহলুল হাদিসদের বক্তব্য, এটাই হলো আহলুল হাদিসদের পথ, এটাই হলো আহলুল হাদিসদের আহ্বান, এটাই হলো আহলুল হাদিসদের দাওয়া, এটাই হলো সালাফিদের দাওয়া। সুতরাং কিয়ামত পর্যন্ত প্রতিটি মুসলিম যদি তিনি চান সঠিক ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকবেন, তাহলে তাকে এই তিনটি বিষয় অবশ্যই তাকে সামনে রাখতেই হবে, রেখে তাকে চলতে হবে, না হলে তার পক্ষে কোশ্চিন কালেও সম্ভব হবে না সঠিক ইসলামের উপর থাকা। যদিও সে দাবি করে, এজন্য অনেক সময় আমরা বলি যে আপনি যদিও বলেন যে আমি কোরআন এবং হাদিস রয়েছি, কোরআন ও সহিহ হাদিস যদি আপনি দাবি করে থাকেন, তবু আপনি ভুলের মধ্যে চলে যেতে পারেন যদি কোরআন এবং সহিহ হাদিসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যেভাবে বুঝেছেন সেভাবে আপনি না বুঝে থাকেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিলেন, স্পষ্ট করে দিলেন। সুতরাং কিয়ামত পর্যন্ত প্রতিটি মুসলিমের একান্ত কর্তব্য হলো, যিনি চান ইসলামের সঠিক পথ ও পদ্ধতির উপর প্রতিষ্ঠিত থাকবেন,
তাকে এই তিনটি বিষয় সব সময় সামনে রাখতে হবে। তবে সাধারণ মানুষ সকলে তারা কোরআন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারবে না, হাদিস সম্পর্কেও গভীর জ্ঞান অর্জন করতে পারবে না। কোরআন হাদিসকে সাহাবায়ে কেরামগণ কিভাবে বুঝলেন এটাও জানতে পারবে না। তো এই জন্য অবশ্যই সাধারণ মানুষকে আল্লাহ নির্দেশ দিলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জেনে থাকো, যাদের কাছে এই কোরআন হাদিসের জ্ঞান রয়েছে তাকে তোমরা জিজ্ঞাসা করে জেনে নাও। অতএব অবশ্যই সাধারণ মানুষকে কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান যাদের রয়েছে, সঠিক পথ ও পদ্ধতিতে যারা রয়েছে, তাদের কাছ থেকে ইসলামের বিষয়গুলি জেনে অবশ্যই নিতে হবে। সুতরাং সবাই যদি আবার মনে করে যে অতএব মানুষ কারো কাছে যাওয়ার আর কি দরকার, কোরআন হাদিস তো আমার ঘরেই আছে, আমি পড়বো, আমি গবেষণা করব, আমি ফতোয়া দেওয়া শুরু করব, না, এটি আপনি পারবেন। কখন পারবেন? যখন এই বিষয়ে আপনি সেই পর্যায়ে পৌঁছতে পারবেন, তখন 10-15 বছর আপনি গবেষণা করে সঠিক পদ্ধতিতে শিক্ষা লাভ করে তারপর আপনার পক্ষে সম্ভব হবে। কিন্তু শুরুতেই এটি কখনো আপনার পক্ষে সম্ভব হবে না। এই জন্য শুরুতে আপনাকে অবশ্যই কি করতে হবে? এই বিষয়ে যোগ্য, বিজ্ঞ এবং মুখলিস ও আমানতদার সে আলেমের আপনার কাছে সহযোগিতা নিতে হবে। একটা কথা মনে রাখবেন, কোন আলেম হতে হবে? আমানতদার। এই বৈশিষ্ট্য যেন সেই আলেমের মাঝে থাকে। কোন আলেম কোরআন হাদিস অনেক জানেন, অনেক বুঝেন, কিন্তু মানুষকে দেওয়ার সময় ঠিক মতো দেন না, তাহলে এই আলেম দিয়ে আপনি কখনো সঠিক পথের সহযোগিতা নিতে পারবেন না। এই আলেম দিয়ে, এই ধরনের সবচেয়ে বড় আলেম কে ছিল? সবচেয়ে বড় আলেম ছিল ইবলিস। সবচেয়ে বড় আলেম কে? ইবলিস। আল্লাহ সম্পর্কে বহুত জানতো, সবকিছু জানতো, কিন্তু নিজেও সঠিকটা নিত না, মানুষকেও সঠিকটা দেয়নি। বরং সে আল্লাহর কাছে শপথ করে বসেছে, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনার সঠিক পথে শক্ত করে আসে বসবো। কে সঠিক পথে আসতে চায় তাকে সরায় দিব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। অতঃপর আমি শুধু সঠিক পথে বসে থাকবো তা নয়, কেউ ডানে বামেও যদি গিয়ে যেতে চায়, তার কাছে গিয়ে তার সামনে দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে তাকে আমি গ্রেফতার করব, সঠিক পথে যেন সে আসতে না পারে। কোরআন হাদিস অনেক জানে, বাস্তবে সে জানে, কিন্তু নিজেও সঠিক পথে চলতে চায় না, কাউকে সঠিক পথে যেতেও দিতে চায় না। এমন আলেমের কাছে গিয়েও আপনার কোনো লাভ হবে না। কারণ কি? এই আলেম হলো আমানতদার আলেম নয়। আমানতদার আলেম নয়, এটা কেমনে বুঝবেন? এটাও তো একটা বিষয়। আমানতদার আলেম কি না এটা বুঝার কিছু সহজ পদ্ধতি আছে। কাউকে আপনি ইসলামের কোনো বিষয়ে যখন জিজ্ঞাসা করবেন কোরআন ও সহিহ সুন্নাহর দলিলের আলোকে, সেই ব্যক্তি যদি আপনাকে নির্দ্বিধায় নিঃসংকোচে কোরআন ও সহিহ সুন্নাহর সঠিক দলিল সহকারে জানায় দেয়, তাহলে বুঝবেন যে এই লোকটা কি? আমানতদার। আর যদি সেই লোকটা বলে আপনি কি বুঝেন, এত দলিল খুঁজেন কেন, যা বলে হুজুররা, আলেমরা, বুজুর্গরা সেটাই মেনে চুপ করে বসে থাকেন, তাহলে বুঝবেন যে এই লোক আমানতদার নয়। সে সঠিক বিষয় আপনাকে দিতে রাজি না, নিজেও সঠিক পথে চলবে না, আপনাকেও সঠিক পথে চলতে দিবে না। অথবা কোন একটা হাদিস দিল, কিন্তু দেওয়ার পরেও বলতেছে যে এটা হাদিস ঠিক আছে বটে, কিন্তু এটা আমাদের মাযহাবে নাই, তাই এটা মানা যাবে না। জেনে নেন, এই আলেমও কখনো কোরআন হাদিসের আমানতদার আলেম নয়। যদি সত্যিই কোরআন হাদিসের আমানতদার আলেম হতো, তাহলে আপনাকে বলতো মাযহাবটা পরে রাখো, আগে কোরআন এবং হাদিসটা গ্রহণ করো, সেটা আপনাকে বলতো। এই ধরনের যারাই ডানে বামে পাশ কাটার চেষ্টা করবে, তাকে আপনি বুঝে নেবেন যে তিনি আমানতদার আলেম
নন। যতই তিনি জানুক, নিজের জ্ঞান দিয়ে তিনি নিজেও উপকৃত হতে পারেননি, মানুষকেও তিনি উপকৃত করতে পারবেন না। সম্মানিত দিনী ভাইরা, সুতরাং সঠিক পথ ও পদ্ধতির উপর থাকতে হলে কয়টি বিষয়? তিনটি বিষয়। এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হাদিস। তবে হাদিস কি হইতে হবে? সহিহ হতে হবে। তিন নম্বর সাহাবায়ে কেরাম, যেটাকে আরবি ভাষায় বলা হয় ফাহমুস সালাফ, মানে সাহাবায়ে কেরামগণ যেভাবে বুঝেছেন সেভাবে বুঝতে হবে।